মুমিন কি আত্তাকওয়া হানা আত্তাকওয়া হানা আত্তাকওয়া হানা এটা হচ্ছে তাকওয়ার অন্তরের মধ্যে এটা মানুষ দেখানো যায় না অর্থাৎ ভয় আল্লাহকে ভয় করা আল্লাহকে মনে রাখা এটা মানুষের অন্তরের মধ্যে এটা তো দেখতে পারে না আল্লাহকে কথা বলে আল্লাহকে যে মনের ভিতরে কথা রাখতে পারে সেই জানে আর কেউ জানে না আল্লাহ জানে ওই বান্দা জানে সেজন্য নবী বলেছেন এইখানে যে আমাদের ভয় থাকে আল্লাহ আযাবের ভয় থাকে পরকালের ভয় থাকে মৃত্যুর ভয় থাকে অন্যায় থেকে অন্যায় করলে এই আযাব হবে এর ভয় থাকে তাহলে অন্তরে থাকলে এটা বাস্তবায়ন হবে আর অন্তরে না থাকে এটা কখনো বাস্তবায়ন হবে না মানুষ দেখানো অনেক কিছু হয় মানুষ দেখানোর কারণ হাদিসে জানাচ্ছে মানুষ দেখানোর জন্য নামাজও পড়া যায় রোজাও রাখা যায় জাকাতও দেওয়া যায় সাদকাও করা যায় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় জিকির আজকার করা যায় এগুলো সব মানুষ দেখানো হয় এর মধ্যে একটা রূপের দেওয়া রিয়া আছে রিয়া যেটা মানুষের দেখানোর জন্য এটা যদি মানুষ দেখানোর জন্য হয় মানুষ আমাকে কিছু বলবে আমরা তেলাওয়াত করি মানুষ আমাকে কাজী বলবে মহানসা বলবে বাহাবা দেবে আল্লাহু আকবার বলবে হ্যাঁ বলবে গ্রহণ করবে এরকম যদি ধ্যান থাকে আল্লাহর কাছে কিছুই নাই বলতে দেওয়া হবে সত্য বললাম মানুষের দাঁড়িয়ে বলে মানুষের ভালো বলবে এর জায়গা আল্লাহর কাছে নাই নামাজ পড়লাম ভালো করে সুন্দর করে পড়লাম সব সুন্দর করে পড়লাম মানুষ আমাকে বলবে সুন্দর নামাজ সুন্দর করে পড়তে মানুষকে আমার দিন বলবেন তারপরে যেরকম থাকে মানুষ দেখানোর সামান্য খেয়াল থাকে তাহলে রিয়ার মধ্যে রিয়া বসে আমার বলছেন শিরিকের প্রকার শিরিক একবার শিরিক আসকার শিরিক আসকার এটা অত্যন্ত কঠিন আমাদের অত্যন্ত কঠিন মানুষের কাজের কারণে তারা কমিয়ে মধ্যে শিরিক হয়ে গেছে শিরিক আসকার মানুষকে দেখানোর জন্য যদি করতেই পারি যে আল্লাহর রাস্তে হলো না আল্লাহর সন্তুষ্ট করার হবে না আল্লাহর কাছে এর বিনিময় এর প্রতিদান এর পুরস্কার কিছুই হবে না সবাই বলছেন আল্লাহুম্মা নামাজ পড়ে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 নবী কি গুনাহ আছে নবী গুনাহ থেকে আগে কিছু মনটা আগে তিনি নিষ্পাপ নিষ্ঠুর হ্যাঁ নিয়ম করতেন পূর্ণ পবিত্র তিনি তারপর যদি আল্লাহ আমাকে মাফ করে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ আমাকে মাফ করে আমাকে ক্ষমা করে এগুলো আমাদের উম্মতের জন্য মুফাসসিররা বলেছেন নবীরা শিক্ষা দিয়ে উম্মতকে যে উম্মত তোমরা এগুলো আল্লাহর কাছে নামাজ পড়লে ইবাদত আল্লাহর হুকুম পালন করো কিন্তু যেমন ভাবে আল্লাহ হুকুম তামিল করার দরকার ছিল আমি পারি না এই জন্য আমার কাছে আল্লাহ আমাকে মাফ করে দাও এটা হলো অনুতপ্ত বিনয়তা নিজের শিষ্টাচারিতা নমনীয়তা বিনয়তা এটা শিক্ষা দিয়েছে আমার নবীজি যে ইবাদত করো ইবাদতের পরে তুমি নিজেকে ছোট মনে করো তুচ্ছ মনে করো এরকম মনে করো সবচেয়ে নিজেকে খারাপ মনে করো এটা আল্লাহর কাছে প্রিয় সুবহানাল্লাহ এজন্য আমার নবীজি শিক্ষা দিয়েছেন কেন তুমি ধ্যান রাখতে হবে এটা পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बोलने का हिसाब कुल्लु अमाली बिहाद अल्लाह असला याखिर मसाले रसूल ने किया तो प्रत्येक আলোচনার আমল নেকি বাড়ায় দেওয়া একটা নেকি করলে 10 অথবা তার থেকে বেশি বা তার থেকে বেশি 70টা বা তার থেকে বেশি বহু গুণে বাড়ায় দেওয়া হয় কমপক্ষে 10 থেকে 700 পর্যন্ত যদি 10 থেকে 700 পর্যন্ত একটা নেকি করলে সর্ব
মধ্যে সেই 10 থেকে 7টা পর্যন্ত চলে যাবে। মানুষ যে যেমন ইমানের পরিধি, ইমানের মূল্য, ইমানের দৃঢ়তা যেমন তার স্বভাব কত বেশি বলে যেমন প্রিয়ের উপরে তার দাদা আল্লাহ দিয়েছে কিন্তু রোজাটা একটু বেশি নবীজি বলছেন যে আল্লাহ তারা সে বলছেন কিন্তু রোজা কারণ রোজা আমি আল্লাহর জন্য রোজা আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর হুকুম সন্তুষ্ট করার জন্য বান্দা আমি কখনো কেউ দেখেছে না খেতে পারে, কেউ দেখেছে না পানি পান করে করতে পারে, কেউ দেখেছে না সেখানে আমাদের কাছে করতে পারে। বান্দা এখানে বিরাট হবে আমি আল্লাহ ভাই আমি আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহর ভয় এবং আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। এজন্য এরকম করে আমার বান্দা রোজা রাখার নিয়ত ডাকে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহর ভয় যদি বিরত থাকে অন্যায় থেকে, তাহলে ওই বান্দার এই রোজা রাখা আমি স্বয়ং আল্লাহ আমি দেবো, আমি নিজেই তার বান্দার দাদা কত দেবো আল্লাহ আল্লাহকে কোন বান্দার দাদা পুরস্কার কতটা দেবেন এর আল্লাহ জানেন, আর কারো কি জানেন না। আমার বাংলা যত প্রকারের অন্যায় রিপুট যতগুলো তাও না, তাই বানানো হোক, অশ্লীল কথা হোক, জীবন হোক, মিথ্যা হোক, পরনিন্দা হোক, কুটনামি হোক, দালালি হোক, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ জবান হাত পা দিয়ে কষ্ট দেওয়া, এটা থেকে বাংলা বিরত থাকে তাহলে কি বলে এবং সে পানা থেকে বিরত রাখে। এটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করে দিলে তার দাদা আমি আল্লাহ নিজেই দেবো। আর দাদার জন্য দুইটা খুশির বিষয়, একটা হলো দুনিয়ায় একটা হলো কি ফারাকাতু ইল্লা বিহি ফারাকাতু ইল্লা সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ। ইফতারের সময় সারাদিন রোজায় কষ্ট হয়ে যায়, পানা না খেতে বিরত থাকে, কষ্ট হয়ে যায়, ইফতারি করলে ভালো লাগে না নাকি? ভালো লাগে না? ইফতারটা বেশি হলে আমার জন্য যাওয়া হবে অত্যন্ত জাতির এটা ইফতারের একটা দোয়া। আমরা যেটা বলি আল্লাহুম্মা লাকা আসসালাতু আলা রিজকিকা, আর একটা দোয়া হলো জাহাবাল জামাউ অত্যন্ত জাতির ওয়াসাবাতাল আজল। কি যে সারাদিন বিবাহ ছিল, ভাড়া ছিল, কষ্ট নিবারণ ছিল, আমরা বলছেন জাহাবাল জামা, আমার কষ্ট নিবারণ নিবারণ করেছে আল্লাহ সুবহানাল্লাহ। আর সমস্ত শরীরে শিরা উপশিরা গুলো শুকায় গেছিল না, এটা পুরো তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ এর বিনিময়ে অনেক উত্তম পুরস্কার আল্লাহ তার বান্দাকে দান করলেন। সুবহানাল্লাহ। এটা একটা দোয়া। সুতরাং এই ইফতারের সময়ও এই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় বান্দা, আল্লাহ খুশি হয় ইফতারের সময়। সুবহানাল্লাহ। যেন ইফতারি গুরুত্ব পাওয়ার জন্য লাগে কেন? ইহুদিরা ইফতারি করতো ইহুদিরা ইফতারি করতো দেরিতে, টাইম হয়ে গেছে, তারপর 2-4 মিনিট 5 মিনিট 7 মিনিট পরে করতো। আমার নবী বলছেন যখন ইফতারের টাইম হয়ে যায় তোমরা ইফতারি করো। ইফতারের সময় তাকবীর আর সেহরির সময় তাকবীর, তাকবীর ও সেহর আর তাকবীর ও ফিতর। এটা আমাদের সুন্নাহ। কারণ ইহুদিরা যেটা করে ওর বিপরীত করতে হয় আমাদের। সুবহানাল্লাহ। লা তাশাক্কাবু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা ইহুদিরা যেটা করে নাসারা যেটা করে ওটা করো না, ওটার বিপরীত তোমরা করো। যেটা বিপরীতটা কেমন? যেটা আমার নবী দেখায় দিয়েছেন, নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামদের আমলের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইফতারের সময় দেরি করা যায়, যখনই হয়ে যাওয়ার সময় তখন ইফতার করে ফেলবে, আল্লাহ খুশি হবে। আর যখন আমরা সাক্ষাৎ হবে পরকালে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা বান্দার সাক্ষাৎ হবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য আলাদা পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। এবং সেখানে রাইয়ান নামক জান্নাতে স্থান রেখেছেন, আর এই দরজা রেখেছেন রোজাদারদের আলাদা দরজা। সুবহানাল্লাহ। আলাদা গেট, আলাদা
তাদেরকে